ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা বাংলা ব্যাকরণের যে টপিকটা করব সেটা হচ্ছে শব্দদ্বৈত। এই শব্দদ্বৈত আর ধনাত্মক শব্দের মধ্যে কিন্তু একটা মিল রয়েছে এবং কিছুটা তফাতও রয়েছে। তো ধনাত্মক শব্দের যে ক্লাসটা যারা করোনি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা করে নিও। আর ধনাত্মক শব্দের মতো শব্দদ্বৈত টপিকটাও কিন্তু খুব ছোট এবং এই টপিকের পরে এই কিছু MCQ কিন্তু আমরা আজকের ক্লাসেই করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্রথমেই দেখে নেবো যে শব্দদ্বৈত জিনিসটা কী। ধনাত্মক শব্দের ক্ষেত্রে দেখেছি যে একই জিনিস বা একই শব্দের পুনরাবৃত্তি হচ্ছে এবং সেখানে অনেক সময় সেম শব্দ হচ্ছে, আবার কোনো কোনো সময় কি সেই ধ্বনির অনুসরণ করে যেটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ধনাত্মক শব্দ। শব্দদ্বৈতের ক্ষেত্রে কিন্তু কি হয়, একই শব্দ যখন দুবার উচ্চারিত হয় তখনই তাকে বলা হচ্ছে কিন্তু শব্দদ্বৈত। ধনাত্মক শব্দের সঙ্গে এর পার্থক্য হলো এটাই যে ধনাত্মক শব্দের কিন্তু কোনো অর্থ নেই, অর্থাৎ একই শব্দ বা তার উচ্চারণ ধ্বনির যখন পুনরাবৃত্তি হচ্ছে তাতে কিন্তু অর্থ কোনো কিছু হচ্ছে না, কিন্তু শব্দদ্বৈত কিন্তু একটি অর্থকে প্রকাশ করে। সেক্ষেত্রে অর্থহীন এবং উচ্চারণগত বিকৃতির কারণে তৈরি শব্দ প্রয়োগও কিন্তু শব্দদ্বৈত হতে পারে, বা তার সঙ্গে ছন্দ মিলিয়েও কোনো শব্দ যখন উচ্চারণ হচ্ছে তখনও সেটা শব্দদ্বৈতর মধ্যে পড়ে এবং সেক্ষেত্রে কিন্তু একটা নতুন অর্থ তৈরি করছে। তাহলে শব্দদ্বৈত আর ধনাত্মক শব্দের মধ্যে তফাৎ কী হলো, যে ধনাত্মক শব্দের ক্ষেত্রে অর্থ তৈরি হয় না, তো শব্দদ্বৈতের ক্ষেত্রে অর্থ তৈরি হয়। উদাহরণ হিসেবে দেখে নিই যে তার পেটে পেটে এত দুষ্টু বুদ্ধি। পেটে এবং পেটে দুটোই কিন্তু পেটে পেটে একই কথা, কিন্তু পেটে পেটে বলতে এখানে কি বলা হচ্ছে যে তার ভিতরে এত দুষ্টু বুদ্ধি। সারাদিন আজ ভাত টাত কিছু খাওয়া হয়নি, ভাতের অর্থ জানে কিন্তু টাতের তো কোনো অর্থ নেই, এটা কিন্তু কী হচ্ছে, ধ্বনি অনুসরণ করতে হচ্ছে। ভাত টাতের তাহলে অর্থ আছে যে সকাল থেকে তার মানে কিছুই খাওয়া হয়নি সারাদিন। তাকে একটু চোখে চোখে রেখো, একই শব্দের পুনরাবৃত্তি হচ্ছে। চোখে চোখে রাখার কথার অর্থ কি, তাকে তার উপরে নজরদারি করা। বিদ্যাসাগর গরিব দুঃখীদের বন্ধু ছিলেন। গরিবের সমার্থক শব্দ দুঃখী, সমার্থক শব্দ বলা যায় না, গরিবের সঙ্গে দুঃখর একটা সম্পর্ক রয়েছে। তাহলে যারা গরিব এবং দুঃখী ছিলেন তাদের তিনি বন্ধু ছিলেন। আজকে আমার চিঠিপত্র আসতে পারে, চিঠিকেই শুদ্ধ ভাষায় পত্র বলা থাকে, এখানে তাহলে সমার্থক শব্দ উচ্চারণ হয়েছে, তাহলে চিঠিপত্র মানে ইম্পর্টেন্ট কিছু তথ্য বা চিঠি আসতে পারে। তার মতি গতি আজকাল বোঝাই দেয়। মতি একটা তার সঙ্গে ছন্দ মিলিয়ে গতি, এখানে মতি গতি বলতে মনোভাব। লেখাপড়া না শিখে কি করবে, লেখার সাথে পড়ার একটা সম্পর্ক রয়েছে, আমরা কথাটাও বলি। লেখাপড়া মানে সামগ্রিক যে শিক্ষণ প্রক্রিয়া রয়েছে সেটাকে বলা হচ্ছে, সেই হিসেবেই বলা হচ্ছে। এবারে তাহলে তাহলে বুঝতেই পারছো যে টপিকটা কিন্তু খুবই ছোট। এক কথায় একই শব্দের পুনরাবৃত্তি বা তার সঙ্গে ধ্বনি মিলিয়ে বা অর্থ মিলিয়ে সমার্থক শব্দ মিলিয়ে যখন কোনো নতুন অর্থযুক্ত শব্দ তৈরি করছে সেটাকে বলা হচ্ছে শব্দদ্বৈত। এর কিছু প্রশ্ন উত্তরের প্রয়োগ দেখলে আমরা সেটা বুঝতে পারবো। প্রথম যেটা প্রশ্ন আছে সেটা হচ্ছে কি রে, ড্যাশ কিছু আছে নাকি, নতুন খবর, গল্প, খবর টবর, নাকি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশান সি, খবর টবর। খবরের সাথে টবরটা সমান সাউন্ড করছে। তাহলে আমরা যখন কোনো কারোর খোঁজ খবর নিতে চাইছি তখনই কিন্তু আমরা, এই যেমন আমি বললাম খোঁজ খবর, খোঁজও নিতে চাইছি, খোঁজ কীভাবে নিচ্ছি, খবরের মাধ্যমে, আর খবর টবর সেই একইভাবে কিন্তু হচ্ছে। নেক্সট কি, ড্যাশ শেষ হলে একবার এসো, পড়া টড়া শেষ হলে একবার এসো, খাওয়া দাওয়া শেষ হলে এসো, নাচ গান ছোটা ফোটা। তাহলে এখানে কি হতে পারে, এখানে সঠিক উত্তর হবে অপশান এ, পড়া টড়া শেষ হলে। তার মানে যে পড়াশোনা করছে সেটা এই কাজটা শেষ হলে, মানে কাজটা কমপ্লিট করে এসো, সেই হিসেবে এখানে বলা হচ্ছে। নেক্সট, নিম্নলিখিত কোনটি শব্দদ্বৈতের উদাহরণ। খট, ধপাস, দেখে টেকে, ঘনমন। এখানে তো বোঝাই যাচ্ছে এখানে দেখে টেকে হবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি শব্দদ্বৈতের উদাহরণ। গরিব দুঃখী, খিলখিল, ধপাস টপাস, ঢিপ। এখানে সঠিক উত্তর হবে
গরিব দুঃখী। সরি সরি, অপশান এ গরিব দুঃখী। নেক্সট কোয়েশ্চেন। তো এই রকমভাবে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে কোয়েশ্চেনগুলো আসবে। যে আমরা এর আগেও যখন ব্যাকরণের ক্লাস করেছি দেখেছি যে বাংলায় প্রাইমারি হোক, আপার প্রাইমারি হোক বা সিটেটের ক্ষেত্রে হোক, 30 নম্বরের মধ্যে 15 নম্বর থাকে পেডাগজি থেকে, আর 15 নম্বর থাকে কম্প্রিহেনশন টেস্ট, অর্থাৎ পদ্য আর গদ্য থেকে। আর সেখানে তার মধ্যে থেকে কিছু অংশ গ্রামার থেকে আসে, এবং সেই হিসেবেই কিন্তু আমি পেডাগজির ওপরে বেশি ফোকাস করি, গ্রামারের উপর কম। কিন্তু তা সত্ত্বেও যেহেতু গ্রামার ইম্পর্টেন্ট, সেখান থেকে কিছু হলেও কোশ্চেন আসে, আর এরকমভাবেই কিন্তু কোশ্চেন আসে, সেই হিসেবেই গ্রামারের ক্লাসগুলো করাচ্ছি। মাঝে কিছুদিন ক্লাস গ্যাপ ছিল, আবার যেরকম ক্লাস কন্টিনিউ করি সেরকম কিন্তু হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, আর যারা চ্যানেল নতুন, চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।